টোটোপাড়ার অন্ধকার যেন ঘুঁচতেই চায় না। রাজনৈতিক দলের প্রার্থীদের নাম জানেন, কিন্তু তাদের কোনোদিনও দেখেনি আলিপুরদুয়ারের টোটোপাড়ার বাসিন্দারা। বঞ্চিত থেকেও নিজেরা যেচে ভোট দিতে যান বছরের পর বছর। আরও একটা ভোট সামনে, সব রকম সুযোগ সুবিধা মিলবে কি? প্রশ্ন টোটোপাড়ার বাসিন্দাদের। আরও একটা ভোট প্রচারে সব রাজনৈতিক দলের প্রার্থীরা, কিন্তু আলিপুরদুয়ারের টোটোপাড়ার মানুষরা রাজনৈতিক দলের প্রার্থীদের নাম জানলেও তাদের কোনোদিনই দেখেননি তারা। বঞ্চনার অভিযোগ টোটোপাড়ার বাসিন্দাদের গলায়। ভারত ভুটান সীমান্তে তাদিং পাহাড়ের পাদদেশে অবস্থিত ছোট্ট পাহাড়ি গ্রাম। ভুটান সীমান্তের কাছে এশিয়ার একমাত্র টোটো জনজাতির বাস এই টোটোপাড়ায়। গ্রামটি মাদারিহাট থেকে প্রায় 22 কিলোমিটার দূরে অবস্থিত। অনেকেই জলদাপাড়া ঘুরতে আসেন, কিন্তু টোটোপাড়ার কথা জানেন না। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর হলেও অভাব পিছু ছাড়ে না টোটোদের। রয়েছে যোগাযোগ ব্যবস্থার অভাব। বর্ষার দিনে বিচ্ছিন্ন দ্বীপে পরিণত হয় টোটোপাড়া। তখন এলাকায় যাওয়ার 7টি নদী পরিপূর্ণ থাকে। গ্রামের মোট জনসংখ্যা 1000 জন। মূলত কমলালেবু চাষ ও পশু পাখি পালন প্রধান জীবিকা। যোগাযোগ ব্যবস্থা থেকে স্বাস্থ্য, শিক্ষা সব ক্ষেত্রে বঞ্চনার অভিযোগ এলাকাবাসীর। তবুও এরা আজও নিয়ম করে ভোট দেন। প্রতিশ্রুতি থাকলেও তা পূরণ হয়নি বলে জানিয়েছেন বাসিন্দারা। না, বাস্তব অতটা হয়নি। কারণ হচ্ছে আমরা বামফ্রন্টের আমল থেকে যে দেখে আসছি, এই যে আমাদের বর্তমান সরকার যে আসছে, হয়তো কথা দিয়েছেন, কিন্তু কথার কোনো অত ইয়া হয়নি। যেটা যে কথা আশ্বাসগুলো দিয়েছে অতটা হয়নি। না, আজ অবধি তো সমাধান আর দেখি নাই আমরা। কারণ ঘটনা হচ্ছে যতগুলো নেতা আসলে ওই নেতাতেই উড়ে যায়, ভোট পাওয়ার জন্য নিয়ে যায়, কিন্তু কাজ তো হয় না। আমাদের টোটো সংখ্যা তো টোটাল 1700 জন আছে, ভোটার আছে তোমার ওই কত হবে, 800 থেকে 900 ভোটার হবে। বিজেপি সাংসদ দীর্ঘ 5 বছরে টোটোপাড়ার মানুষের জন্য কোনো কাজ করেননি বলে অভিযোগ আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী প্রকাশ চিকবড়াইকের। 5 বছর অনেক কিছু করে দিয়েছে। হসপিটালে পেয়েছি, একটা চাপাকল আলিপুরদুয়ার পেয়ে নেই, এটা প্রমাণিত। মিথ্যা কথার বলার একটা লিমিট থাকে। মন্ত্রী ছিলেন ভারত সরকারের, চাইলে এখানে মেডিকেল কলেজ করতে পারতেন, এয়ারপোর্ট করতে পারতেন, বড় বড় ব্রিজ করতে পারতেন, মানুষের জন্য জলের পরিষেবা দিতে পারতেন, গরিব মানুষের জন্য অনেক স্কিম করতে পারতেন, কিন্তু কি করলেন? সীমান্ত এলাকার উন্নয়নের জন্য কেন্দ্র রাজ্যকে বিপুল টাকা দিয়েছে, কিন্তু সেই টাকা কোথায় গেল? প্রশ্ন আলিপুরদুয়ার লোকসভা আসনের বিদায়ী সাংসদ জন বার্লার। सेंटर से लिया गया है, लेकिन उस प्रकार से बॉर्डर एरिया में काम नहीं हुआ, जिसके कारण से अभी लोग यहाँ वंचित हैं। जैसे हमने लंकापड़ा गया था, एकदम लास्ट एकदम 0 पॉइंट में गया, वहाँ का परिस्थिति भी बहुत खराब है। कुछ लोग इंडिया का लोग भी भूटान में रह रहे हैं, चाहे वो जीटी एरिया में भी है। राज्य सरकार, लोकल प्रशासन भूटान से बात करके रास्ता घाट का बनाना चाहिए। চৌকাঠে 24 প্রথম ভোট আলিপুরদুয়ারে 19 এপ্রিল। শুকনো প্রতিশ্রুতি আর চান না টোটো উপজাতির মানুষরা। উন্নয়নের আশায় ফের গণতান্ত্রিক উৎসবে সামিল হবেন এরা। উন্নয়ন হবে কিনা তা বলবে সময়। আলিপুরদুয়ার থেকে অজয় শাহর রিপোর্ট, কলকাতা টিভি।